আমি অনেস্টলি বলছি, ইউটিউবে ডিসিপ্লিনের ওপর হাজারো ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিওর একই সিমিলারিটি, প্রত্যেকটা ভিডিও একই লাইন, ওই একই কথা হাজারবার রিপিট করেছে। সকালে তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি গোসল করে নাও, মেডিটেশন করো, এটা করো, ওটা করো। আরে ভাই, কতবার একই ডায়লগ শুনবে? তুমিও তো নিজে এটা জানো, তবুও তোমার লাইফ ওখানে পড়ে আছে। ইউটিউবে ডিসিপ্লিন নিয়ে তোমাকে এমনভাবে চলাফেরা করতে বলে যেন তুমি অনাথ আশ্রম থেকে এসেছো, তোমার বাবা মা আর এইরকম বোকাচোদাদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখো। প্রত্যেক দিন বাড়িতে একই ডায়লগ, প্রত্যেক দিন বাড়িতে বাবা মা লড়ছে, আর নিজের চোখের সামনে এত কিছু হওয়ার পরেও তুমি বলবে এড়িয়ে যেতে? কি ছোট ছোট। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওটা দেখার পর এর অ্যাকর্ডিংলি চললে তুমি পারফেক্ট হবে, আর তোমার সব কিছুই পারফেক্টভাবে জীবনযাপন হবে, তোমার হাতের মধ্যে সব কন্ট্রোলে আসবে। ওকে, তাহলে ভিডিও শুরু করা যাক। প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার গোল। যদি তোমার গোল না থেকে, উদ্দেশ্য না থেকে, জীবনের লক্ষ্য না থেকে গত 6 মাসের মধ্যে কী করবে, তাহলে তুমি গোললেস হয়ে পড়বে। তোমার কোনো ধারণাই থাকবে না কোনো কিছু সম্পর্কে। আচ্ছা, কোনো এক পোস্টম্যান যদি চিঠি নিয়ে বেরোয় এবং সে যদি না জানে কোথায় যেতে হবে, তাহলে রাস্তার মধ্যে সে কী ছিড়বে? তার একটা গোল আছে, তার একটা এইম আছে, ওই অ্যাড্রেস অনুযায়ী সে চলবে। আর প্রত্যেকদিন যদি ভাবো এটা করব, ওটা করব, কি করব কি না করব, এবং অবশেষে রাতের মধ্যে রিল স্ক্রল করে শুয়ে পড়ো, আর প্রত্যেক দিন এই প্রসেসটাই রিপিট হয়, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কিছুই শিখতে পারবে না। এখানে কেউ তোমাকে হোমওয়ার্ক করতে দেবে না যে কারো অ্যাডভাইস শুনবে বা কারো কথা শুনে নতুন কিছু করবে। যদিও বা কারো কিছু কথা শুনলে, তাহলে তুমি কীরকম চুতিয়া ভাই? নিজের জীবন নিয়ে কোনো গিল্টি ফিল করলে না, কোনো ফিগার আউট করলে না, কী হলো? মানুষের অ্যাডভাইস শুনে তুমি চলে গেলে, বাস মানুষের অ্যাডভাইস শুনে তুমি কাজ করলে। আমি বলছি, কোনো কিছু না করে ফাঁকা বসে থাকার চেয়ে কোনো কিছু করে আফসোস করা অনেক ভালো। সবসময় স্ট্রাগল করো, লড়ো, কিছু না কিছু করো, কোনো সময় খালি বসে থাকো না। আর এর মানে এমনটা নয় যে খালি বসে আছো, কিছুক্ষণের জন্য গুগল বা ক্রোম গেলে পর্ন দেখলে বাস, এটা না। এটা স্যাক্রিফাইস করতে হবে, যা কিছু তৃপ্তি দিয়ে তাকে স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে স্ট্রং তৈরি করতে হবে, পাওয়ারফুল তৈরি করতে হবে। আর অ্যান্ড্রু টেটকে তো জানো, সেই টাকালা যার রক্তের মধ্যে রয়েছে ট্রেডিং। সে একবার বলেছিল যে, ধরো তুমি একজন কৃষক আর তোমার বৃষ্টির প্রয়োজন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এরকমভাবে খালি বসে না থেকে ডু দি রেইন ডান্স। বাইরের দেশে রেইন ডান্স করে বৃষ্টিকে আগমন জানানো হয়, আমাদের দেশে হয় না না হয় সে সম্পর্কে আমি জানি না, কিন্তু এটা শুনে স্টুপিড মনে হলো এটাই সত্য। আর আমি এটা ভালো করে জানি, বর্তমান জেনজির কাছে এটা বোকাচোদার মতো কথা মনে হবে যে পুশ আপ কেন দেবো, বুকস কেন পড়বো, কিন্তু এটার মাধ্যমে একটা মেন্টালিটি তৈরি হবে, একটা স্ট্রং মেন্টালিটি তৈরি হবে। নাও, তোমাকে শিখতে হবে কোন স্কিল বর্তমান শেখা অনেক প্রয়োজন, সেই স্কিলে অনেক ফোকাস করতে হবে। আর নিজের বডি বানানোর জন্য কোন এক্সারসাইজ খুব বেশি পরিমাণে করতে হবে, সেই এক্সারসাইজের প্রতি আকৃষ্ট হতে হবে। চুতিয়ার মতো প্রত্যেকদিন কলেজ গিয়ে কী হচ্ছে এটা বুঝতে হবে। কলেজে গিয়ে কোনো ফায়দা হচ্ছে নাকি নাল্লা বেরোজগারের মতো ডেইলি যাচ্ছো আছো, মেয়েদের সঙ্গে এটা ওটা করছো, ব্যাচ। নাও, আমাকে জানতে হবে যে আমি কোন স্কিলে অনেক মাস্টার, কোন স্কিল আমি খুব তাড়াতাড়ি শিখতে পারবো। আমি যদি নিজের প্রতি ফোর্স না করি, পজিটিভ মাইন্ডে না থাকি, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার কোন স্কিল অ্যাকচুয়ালি শেখা দরকার? আমি যদি ভিডিও বানানোর জন্য মোবাইল হাতে না নেই, আমি যদি এডিট করার জন্য মোবাইল হাতে না নিই, তাহলে আমি কিভাবে জানবো আমি এডিটে পারফেক্ট? আমি খুব সুন্দর থাম্বনেল বানাতে পারি, আমি খুব সুন্দর ভয়েস ওভারও দিতে পারি। শুধু চুতিয়ার মতো করে সারাদিন রাত বসে থেকে কোনো কিছু হবে না। কোনো কিছু পরিবর্তন করার জন্য অনেক কিছু ছাড়তে হবে। মন দিয়ে শুনবে, বড় হয়েছো, আমি ফ্রিতে একটা অ্যাডভাইস দিচ্ছি। প্রথমে কিছু করো, প্রথমে কিছু করো, তারপরে সেটাকে ইমপ্রুভ করো। প্রথমে কিছু করো, তারপর সেটাকে ইমপ্রুভ अलग করো। लाइफ अलग